যেই ব্যক্তি ঈমানের সাথে রমজান মাসে রোজা রাখবে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে এত ভালোবাসে। যারা রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখবে, আমার আল্লাহ তার পূর্বের পরের সব গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহু আকবার। এরপর আমার নবী বলতেন আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডালের মতো। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। ওরে লাড়ি দেখো, লাড়ি দেখো। মোবাইলটা দেখতে পারি দেন আমারে, দেন না, দেন না। এই মোবাইলটা সে মাথা ফাটা লিখতে, লাড়িটা তো ফিরে লিছি। সুবহানাল্লাহ কইতেন না? রাসূল বলছেন রোজা হলো গাছের ডালের মতো। যখন আপনি রোজা থাকবেন এইভাবে সুদ কুরাইব, সুদের কে নিবি নি রে, পরে আপনি রোজার কারণে কবি এক আনা সয়েম যা পারছেন দিকে জিনা আইব, জিনা বলবেন যায়েন দিকে আনা সয়েম, সুদখুর আসবে বলেন আনা সয়েম, ঘুষখুর আসবে আপনাকে নেওয়ার জন্য দেওয়ার জন্য, আপনি বলবেন আনা সয়েম, মিথ্যা আপনাকে গ্রাস করবে, আপনি বলবেন আনা সয়েম, গীবত আপনাকে গ্রাস করবে, আপনি বলবেন আনা সয়েম, এবং চুগলখোর আপনাকে গ্রাস করবে, আপনি বলবেন আনা সয়েম। এই যে রাসূল বলছেন আস-সাওমু জান্নাতুন, রোজা হলো গাছের ডালের মতন। কেউ যদি রোজা রাখে, গুনাহগুলো কাছে আসলে রোজাটা ডাল হয়ে যাবে, গুনাহটাকে ফেরাইয়া দিবে। হাদিসের অর্থ বুঝতে হবে না? একটা তাফসীর, একটা তাবিল, শানে নুজুলও বুঝতে হবে, শানে উরুদও বুঝতে হবে। শুধুমাত্র আয়াত ফিরে অর্থ লিও দূর মাইরেন না। এটার ভিতরে মগজ আছে, মগজ। এই যে অল বডিটা আসেনি, অল বডির মধ্যে গোশত আসেনি আমার শরীর, কাটলে 30-35 কেজি হইবনি, সব কাটটা মোটামুটি হইবনি। কেমন মানুষ কাটছে নাকি জীবনে? মানুষ কিনা বোঝা যায় কতগুলো বুঝতেইব, গরু না বোঝন যা দড়ি যা মাপতে কয়লা মানুষ কইতার মতো একটা অনুমান করে যে 8 বাদ দিলে হয়তো 10-15 কেজি হয়তো টিকতে পারে। খালি ওতে সামনে নাই থেকে গোশত আছে, ধরেন না 10 কেজি হইলো, এই গোশতের টুকরার ভিতরে একটা টুকরা আছে, ওই টুকরাটা সুস্থ থাকলে এই টুকরাই সুস্থ থাকে, ওই টুকরাটা অসুস্থ হইলে সব টুকরা অসুস্থ হয়ে যায়। এই টুকরার নাম হলো কলব।